মূর্তি প্রতিমা এগুলো হারাম করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। এই হারাম করেছেন এই মূর্তি এই প্রতিমা কখন এসেছে? পৃথিবীর শুরুতে দেখা যায় হযরত আদম আলাইহিস সালামের পাঁচজন বিখ্যাত সন্তান ছিলেন। তাদের নাম পাওয়া যায় সূরা নূহ 23 নম্বর আয়াত 29 নম্বর পারা 12 নম্বর পেজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়াদ সুওয়া ইয়াগুস ইয়াউক এবং নাসর এই পাঁচজন ব্যক্তির নাম সূরা নূহ 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালামের জামানায় এই পাঁচ ব্যক্তির মূর্তি পাঁচটা শহরে তৈরি করেছিল। অনেক লম্বা ঘটনা তৈরি করে শেষ পর্যায়ে নূহ আলাইহিস সালামের উম্মতগণ ওই মূর্তির পায়ে সিজদা করত এবং মনে করত যে মূর্তি আমার ভালো করবে, আমার বিপদ থেকে বাঁচাবে, এমন পর্যায়ে চলে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য হারাম করে দিয়েছেন একেবারে শেষ নবীর উম্মতের কাছে বা শেষ নবীর কাছে আয়াত জানিয়ে দিয়েছেন। প্রিয় মুসলমানেরা, আজকে নির্যাতিত আলেমদের মধ্যে একজন ছিলেন আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক যখন এই মূর্তির বিষয়ে কথা বললেন যে মূর্তি বানানো হারাম, মূর্তি এগুলো তৈরি করা বা ভাস্কর্য যেটাই বলেন তৈরি করে এগুলো হারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাওয়িরুন, যারা মূর্তি বানাবে এবং কোন ছবি অঙ্কন করবে সবগুলো হারাম, আর এদের শাস্তি সবচেয়ে বেশি হবে কিয়ামতের দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসগুলো এবং কোরআনের আয়াতগুলো যখন আল্লামা মামুনুল হক কোন একটা ময়দানে বলেছে, বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে বলেছে এমনকি যে মানুষের মূর্তি হোক না কেন, বঙ্গবন্ধুর মূর্তি যদি হয় তাহলেও ভেঙে গুড়িয়ে পরিবঙ্গের ভাষায় দাও, তখনই কিন্তু সরকার মহোদয় তাকে আটকাইছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা আয়াতের, আমি মনে করি একটা আয়াত সম্পর্কে কোনো কথা বলতে হলে পাঁচটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এক নম্বরে আয়াতের সহিহ তেলাওয়াত, দুই নম্বরে আয়াতের মূল তরজমা, তিন নম্বরে আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, চার নম্বরে আয়াতের তাফসীর এবং পাঁচ নম্বরে বাস্তব শিক্ষা। বাস্তব শিক্ষা যদি দেওয়া হয় তখন মানুষ বলে যে রাজনীতি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আয়াতটা সহিহ তেলাওয়াত করলে কোনো সমস্যা হয় না, আয়াতের মূল কথা বললে তরজমা করলে কোনো সমস্যা হয় না, সংক্ষিপ্ত ব্যাখ্যা করলে কোনো সমস্যা হয় না, তাফসীর করলেও সমস্যা হয় না। যখন বাস্তব প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলাই দেওয়া হয় তখনই মুফতি আমির হামজা ভাইকে জেলের মধ্যে ভরেছিলেন কিনা? কথা বলেন। মুফতি আমির হামজা ভাইকে প্রায় 3 বছর 925 দিন এই ফেসিবাদী সরকার আটকে রাখছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা অনেকে কষ্ট লাগতে পারে, তবে কষ্ট লাগার কিছু নাই। এই বর্তমান যুগে সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি তার পরিবার, আপনাদের ম্যাডাম, তার পরিবার থেকে 80,000 কোটি টাকা আত্মসাৎ করেছে, এটা সংবাদে বলতেছে। আর আগে এগুলো কিছুই বলে নাই, কারণ এর কারণ হলো যখনই কোনো সরকার ক্ষমতায় থাকে তখন বলার শক্তি কারো থাকে না। যেমন ফিরআউন ক্ষমতায় ছিল, ফিরআউন যখন ক্ষমতায় ছিল তখন কেউ বলতে সাহস পায় নাই। যখন ফিরআউন মারা গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন আর ফিরআউনকে লইল সাগরের মধ্যে ডুবায়ে ধ্বংস করে দিয়েছে। তখনই কুরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন আমাদের শিক্ষার জন্য। আজকে মুসলমান তা বিপদ শিক্ষা গ্রহণ করে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষা গ্রহণ করে মুসলমান? শিক্ষা গ্রহণ করে না। এইজন্য যে সমস্ত জালেমদের পতন হয়েছে এই থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। প্রিয় মুসলমান ভাইরা, তা আসুন আমরা এরপরে এই আল্লামা মামুনুল হককে যখন জেলখানায় ঢুকালো তার আগে একটা মিথ্যা অপবাদ দিয়ে তাকে ঢুকালো। এমনকি সরকার মহোদয়, সেই ফ্যাসিবাদী সরকার তখন বলেছিল যে রিসোর্টে একটা মহিলাকে নিয়ে গেছে আল্লামা মামুনুল হক। সরকার মহোদয় বলেছে এটা সত্য মিথ্যা, পরে জানতে পারলাম যে এটা মিথ্যা। ওই সময় সত্য হয়ে হয়তো বলতে পারে, কিন্তু এছাড়াও অনেক নর্তকী ছিল, অনেক বড় বড় জালেম ছিল, তাদের নাম তো বলে নাই। কারণ এই ফ্যাসিবাদী সরকার সবচেয়ে আলেমদেরকে বেশি
নির্যাতন করেছে, কথা বলে ঠিক কিনা? আলেমদের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। মুসলমান ভাইয়েরা, এই যে জুলুম করা যাবে না, জুলুমের পরিণতি কি আমরা তো জানতে পারছি, বুঝতে পারতেছি। যখন মানুষ জুলুম করে তখন জুলুমের ভয়ে জালেমদের পক্ষে কেউ কথা বলতে পারে না, আর যখন জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন একটা ওসিলায় বিদায় করে দেন তখন কিন্তু সব কিছু ওপেন হয়ে যায়, তখন মানুষ বুঝতে পারে। মুসলমান ভাইয়েরা, এরপরে 4 নম্বরে আপনার ওয়াল আনসাব ওয়াল আসলাম, 4 নম্বরে হলো লটারি। লটারি হারাম করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন লটারি হারাম করে দিয়েছেন। আজ থেকে কয়েক বছর আগে আমরা শুনতাম বিভিন্ন সময় মাইকিং করা হতো যে 50 টাকা 100 টাকা দিয়ে একটা লটারি যদি কেউ কাটে তাহলে প্রথম পুরস্কার একটা ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার টেলিভিশন, তৃতীয় পুরস্কার একটা স্মার্টফোন, চতুর্থ পুরস্কার একটা ফ্যান। এভাবে করে আমরা শুনছি কিনা? এই লটারি অনেকে কেটে অনেক পুরস্কার পায়, এগুলো হারাম করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন এগুলো। এই 4টি বিষয় আমরা কেউ থাকবো না, কথা বলেন ঠিক কিনা? থাকবো কি আমরা? আমরা কেউ থাকবো না। লিল্লাহি তাকবীর, আল্লাহর আলো, সংসদে জ্বালো। কি বলতে হবে? সংসদে জ্বালো। আল্লাহর আলো যদি সংসদে জ্বালা হয় তাহলে সারা পৃথিবী, সারা বাংলাদেশ আলোকিত হয়ে যাবে। আমরা বলি ভয় পেয়ে যাবো না, আল্লাহর আলো যাতে সংসদে, আমাদের সংসদে যদি ইসলাম প্রিয় লোক বসে, কোন আলেম বসে, কোরআন জানে, হাদিস জানে, এমন লোক যদি আমরা প্রত্যেকটা